আল্লাহ ডাকতে বলে, ও জিবরাইল, করিস না রে দেরি, যা যা আমার আসিয়ার কাছে। আমার আসিয়ার মরণের সময় হয়েছে, মরণের সময় যা তাকে বল, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, যা তার কাছে যা বল, আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। তুমি চিন্তা করতেছ কিভাবে কবরে থাকবা, কিভাবে হাসরের ময়দানে থাকবা। ফেরাউন ডাকতে বলে, কি রে এত নির্যাতন করতেছে, তোর মুখের মধ্যে হাসি কি জন্য? আসিয়া ডাক দেয়া বলে, ফেরাউন রে, তুই আমাকে নির্যাতন করতেছ, আমি তো আমার জান্নাত দেখতেছি। সুবহানাল্লাহ বলতেন না? এজন্য কোরআনের মধ্যে সূরা আল্লাহ বলেন, সূরা হামিম সিজদার মধ্যে বলেন, ইল্লাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন, নিশ্চয় যারা বলবা তোমাদের রব হলাম আমি আল্লাহ, যারা এই কথার উপর ইস্তিকামত থাকবা, তোমাদের যখন মরণের সময় হয়ে যাবে, আমরা কি সারা জীবনে দুনিয়ার মধ্যে থাকবো? কেউ সারা জীবন থাকতে পারে না। যখন মরণের সময় হয়ে যাবে, আল্লাহর রহমতের ফেরেশতা আমার কাছে পাঠাইবে। ফেরেশতারা এসে বলবে, আল্লাহর বান্দা, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। ওয়াবিশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, দেখো রে তোমার জান্নাত, আমাকে স্বীকার করছো, তোমার আল্লাহকে স্বীকার করছো, তোমার জন্য আল্লাহ যে জান্নাতটা রাখছে, মরার আগে তোমার জান্নাতটা তুমি দেখে নাও। সুবহানাল্লাহ বলতেন না? এজন্য দেখবেন কিছু মানুষ মরার আগে হাসি দেয়, মরার আগে তার চেহারার মধ্যে হাসি ফোটে। কি জন্য জানেন? তিনি মরার আগে তার জান্নাতটা দেখছে, জান্নাত দেওয়ার কারণে এজন্য বান্দার মুখের মধ্যে হাসি ফুটছে। সুবহানাল্লাহ বলতেন না? এজন্য আমরা ইবাদত করব কার? মুসলমান আওয়াজ দিয়ে বলেন, কার? আল্লাহর ইবাদত করতে হবে। আত-তাইবুনাল আবিদুন, আল্লাহ বলেন, এ বান্দারা রে, আমার ইবাদত করো, আমার ইবাদত করো, আমার গোলামি করো। আমার গোলামি করে জমিন থেকে যদি আসতে পারো রে বান্দা, আমরা তো মনে করি সারা জীবনে দুনিয়ার মধ্যে থাকবো না, না, সারা জীবনে দুনিয়ার মধ্যে থাকতে পারবো না। এই বাড়ির মালিক একদিন আমি ছিলাম না, আমার আগে আমার বাবা ছিল, বাবার আগে আমার দাদা ছিল, দাদার আগে তার বাবা ছিল। এই জমিনের মধ্যে এক সময় আমি ছিলাম না, আমাকে আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে পাঠাইছে। আবার এক সময় আমি আপনি থাকবো না, জমিনের মধ্যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে পাঠাইছে আখিরাত কামাই করার জন্য। আমাকে আপনাকে আল্লাহ পাঠাইছে জান্নাত কামাই করার জন্য। জমিনের মধ্যে যদি 50, 60টা 70টা বছর যদি জমিনের মধ্যে আল্লাহর হুকুম অনুযায়ী চলতে পারেন, পরকালে সারা জীবন জান্নাতের মধ্যে শান্তির মধ্যে থাকবেন। সুবহানাল্লাহ বলতেন না? দুনিয়ার মধ্যে কেউ সারা জীবন শান্তির মধ্যে নাই, না আছে? কোনো মানুষ নাই। আমলিকে জিজ্ঞাসা করেন, 17 বছর 18 বছর দেশ চালাইছে, জিজ্ঞাসা করে দেখেন কোন শান্তি আছে? শান্তি নাই। বর্তমান প্রধানমন্ত্রী যারা হবে তাদেরও কোনো শান্তি নাই, কারণ জমিনের মধ্যে পুরা 100% শান্তির মধ্যে নাই। আল্লাহ বলেন, বান্দারে, এই জমিনের মধ্যে যদি আমার ইবাদত করে যদি আসতে পারো, যখন মৃত্যুবরণ করবা, কবরের মধ্যে যখন শোয়াইবে, যখন তোমাদেরকে প্রশ্ন করবে তোমাদের রবের উত্তরগুলা যদি দিতে পারো, প্রশ্নগুলার উত্তর যদি সঠিকভাবে দিতে পারো, আমি আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ফেরেশতারা রে, আমার বান্দারা জমিনের মধ্যে আমার ইবাদত করছে, কবরের মধ্যে আছে, কবরের মধ্যে আমার বান্দা থাকবে রে। আমার বান্দা তো একা কবরটার মধ্যে আছে, কবরের মধ্যে তো দুনিয়ার কোনো মানুষ নাই, না যায়। আমরা তো আজকে কবরকে ভয় পাই না, কবরের পাশেও যে গুনাহ করি। রাসূলের স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মরার আগে কাঁদতেছেন, চোখ দিয়ে পানি বাইর হইতেছেন। ডাকতে বলেন, রাসূল ডাকতে বলেন, খাদিজা গো, কি জন্য তুমি কাঁদতেছো? খাদিজা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার শরীরটা ভালো না,
ভয় লাগতেছে মৃত্যুবরণ করব, কিভাবে কবরের মধ্যে থাকবো, এই কবরের চিন্তায় আমি কাঁদতেছি। এ রাসূল গো, আপনার কাছে আমার কিছু আবদার। কি আবদার? ইয়া রাসূলুল্লাহ, আমি মরার আগে আপনাকে বলে যাই, আমি যখন মারা যাব বাজার থেকে নতুন কাপড় আনার দরকার নাই। সুবহানাল্লাহ বলতেন না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জুব্বা মুবারক আমাকে কাপন পরাইবেন, আমাকে কাপন আপনার জুব্বা মুবারক পরাইবেন, বাজার থেকে নতুন কাপড়ের দরকার নাই। দ্বিতীয় নাম্বার ওসিয়ত হলো গো রাসূল, আপনি আমার জানাজার নামাজ পড়াবেন, আপনি জানাজার নামাজ পড়াইয়া আপনি নিজে কবরের মধ্যে নামবেন। তৃতীয় নাম্বার ওসিয়ত, ইয়া রাসূলুল্লাহ, কবরটা তো ভয়ঙ্কর জায়গা গো রাসূল, কবরের মধ্যে যখন আমাকে শোইবে মুনকার নেকির কবরের মধ্যে আসবে কি আসবে না? মুনকার নেকির এসে আমাকে যখন প্রশ্ন করবে, আমি খাদিজা ভয় পাই, যদি প্রশ্নের উত্তরগুলা যদি না দিতে পারি আমি তো ধরা খেয়ে যাবো গো ইয়া রাসূলুল্লাহ। আপনার কাছে আবদার, আমার কবরের পাশে দাঁড়াইয়া মুনকার নেকিরের প্রশ্নের উত্তরগুলা দিয়া দিবেন। সুবহানাল্লাহ বলতেন না? খাদিজাতুল কুবরা মৃত্যুবরণ করেছেন, রাসূলের জুব্বা মুবারক তার কাফন পরাইছেন, কাফন পরাইয়া রাসূল নিজে তার জানাজার নামাজ পড়ে কবরের মধ্যে রাসূল নিজে নামছেন। রাসূল মাটি দিয়া যখন সবাই চলে গেছেন, রাসূল কবরের পাশে বসে আছেন, অনেকক্ষণ বসা আছে, ডাকতে বলে, আল্লাহ, খাদিজার কবরের মধ্যে যে মুনকার নেকির আসে না, আল্লাহ জিবরাইলকে ডাকতে বলে, জিবরাইল রে, যা যা আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধু খাদিজার কবরের পাশে বসে বসে কাঁদতেছে। জিবরাইল রে, যা যা আমার বন্ধুকে যা বল খাদিজার কবরের পাশে কি জন্য দাঁড়িয়ে আছে। যখন জিবরাইল আসে এসে সালাম দিছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি জন্য খাদিজার কবরের পাশে দাঁড়িয়ে আছেন? রাসূল ডাকতে বলে, জিবরাইল, আমার খাদিজা ওসিয়ত করছে কবরের মধ্যে মুনকার নেকিরের প্রশ্নের জবাবগুলো দিয়া দিতাম, আমি তো আমার খাদিজার কবরের মধ্যে কোনো মুনকার নেকির আসতে দেখি না। ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কবরের পাশ থেকে চলে যান, আপনার খাদিজার চিন্তা করা লাগবে না, খাদিজার প্রশ্নের জবাব আমার আল্লাহ দিয়া দিছে। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী খালিশা মুহাম্মাদিয়া মিসবাহুল উলুম মাদ্রাসা এর প্রতিষ্ঠাতা খতিবে আজম পীরে কামেল আলহাজ হযরত মাওলানা আব্দুস সামাদ আজাদি রহমতুল্লাহ আলাই ও মরহুম পীরজাদা হযরত মাওলানা সাইফুদ্দিন আজাদির ও সমস্ত কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় আজকে মাহফিলের প্রধান বক্তা, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা জনাব হযরত মাওলানা মুফতি কামরুল ইসলাম আরফি সাহেব, আজকের মাহফিলের অন্যান্য উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট বুড়া বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে অসংখ্য শুকরিয়া, যে মালিক আমাদেরকে দুনিয়ার সকল কাজকর্ম থেকে বাছাই করে এ বেহেশতের বাগানে আসার বসার, কিছু কথা বলবার শুনবার যে মালিক আমাদেরকে তৌফিক দিয়েছেন, এজন্য সেই মুনিবের দরবারে তার শেখানো ভাষা, তার দেওয়া শক্তি দিয়ে, তার দেওয়া জবান দিয়ে সকলের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে কি এলাকার মধ্যে কয়জন মানুষ আর মানুষ আসেনি? আসলে আল্লাহ সকলকে মাহফিলের মধ্যে, মসজিদের মধ্যে, ভালো কাজের মধ্যে আল্লাহ সকলকে কবুল করে না। এমন লোক আছে কোটি টাকার মালিক, নামাজ পড়তে পারে না, এমন হয় কি হয়নি? বহুত কোটিওয়ালা আছে আল্লাহকে সিজদা দিতে পারে না, বহুত কোটিওয়ালা আছে নামাজ পড়তে পারে না, মাহফিলের মধ্যে আসতে পারে না, আল্লাহ সবারকে কবুল করে না। আল্লাহ এই কপাল থাকতে হয়, টাকা নাই, রিক্সা চালায়, তার কপালে হেদায়েত আছে, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ আমাদেরকে ভালোবেসে হাজার মানুষ থেকে বাছাই করে এই যে
বেহেশতের বাগানে আসার বসার কিছু কথা শুনবার বলবার তৌফিক দিয়েছে। আপনারা খুশি না বেজার? আমরা কি আমাদের শক্তিতে আসতে পারছি? মালিক যদি শক্তি না দিতেন, মালিক যদি আমাদেরকে কবুল না করতেন, আমরা আমাদের শক্তিতে আমরা আসতে পারতাম না। যে মালিক আমাদেরকে কবুল করেছেন, আসার মতন শক্তি দিয়েছেন, এজন্য সেই মনিবের দরবারে আবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরাতুত তাওবার 112 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটি হাদিস আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। কোরআনের আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলবার নিয়ত করেছি। আল্লাহ যেন আমাকে বলবার আর আমাদেরকে শুনে সে অনুযায়ী যেন আমল করে আল্লাহর খাঁটি বান্দা হয়ে যেন আমরা কবরে যাইতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে সকলে বলে আমিন। বর্তমান বাংলাদেশের মধ্যে বহুত ওয়াজ মাহফিল হইতেছে। ওয়াজ এমন লোক আছে বয়স 50-60 বছর হয়েছে, এই লোকটা জীবনে 50 বছর 60 বছরে কত ওয়াজ শুনছে। এই লোকটা আগে যেমন ছিল এখনো তেমন আছে। আগে নামাজ পড়ে না, এখনো নামাজ পড়ে না। তো 50 বছর 60 বছর ওয়াজ শোনার পর এই লোকটার কোনো পরিবর্তন নাই, ঠিক না বেঠিক? আপনারা নিয়ত করতে হবে, ওয়াজ শুনবেন কানের সুখের জন্য না আমল করার জন্য। নিয়ত করবেন যে কথাগুলো যদি সহি হয় এটা মানবার চেষ্টা করব। আমরা তো ওয়াজ শুনি, খালি শুনি বক্তার সুর, কানের সুখ পাওয়া যায়, কি বলছে বক্তা, শ্রোতা কি শুনছে, যাওয়ার পরে যদি বলে কি শুনে আইছেন অনেকে বলতে পারে না, ঠিক না বেটি? আজকে মনোযোগ দিয়ে আলোচনাটা শুনবেন যে আজকে কোন জায়গাতে কথা শুনছেন। যদি লোক কমও হয় এই ময়দানের দাম কম না বেশি? কারণ আজকে এই ওয়াজ দোয়ার মাহফিল যে হইতেছে, এখানে কোরআনের মজলিস, এই মজলিসের চতুর্পাশে আল্লাহর রহমতের ফেরেশতারা আমাদেরকে বেষ্টনী দিয়ে আছে। সুবহানাল্লাহ বলতেন না? ফেরেশতারা, আল্লাহ জিজ্ঞাসা করে ফেরেশতারা রে, এই খালিশা এই গ্রামের মধ্যে আমার বান্দারা অল্প কিছু মানুষ কি জন্য বসা আছে? আল্লাহ তোমার ভয়ে, জাহান্নামের ভয়ে। তারা কি আমাকে দেখছে? না আল্লাহ তোমাকে দেখে না। আমাকে না দেখিয়া জান্নাত জাহান্নাম কোনো কিছু দেখে না, না দেখিয়া আমার বান্দা আমাকে বিশ্বাস করিয়া এই মজলিসের মধ্যে বসা আছে। তোরা সাক্ষী থাক, আমার যে বান্দা আজকে ওয়াজ মাহফিলে বসে নিয়ত করতে পারবে যে জীবনে আর গুনাহ করবে না, তওবার মতন তওবা করতে পারবে, আমি তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিব। এজন্য নিয়ত করবেন, কথাগুলা মানবেন। আমাদের হায়াত অল্প সময়, কোন সময় কে চলে যায় কেউ বলতে পারে না, ঠিক না বেটি? বহুত মানুষ আছে, এমন লোক আছে হুজুর একটু বয়স হোক তারপরে নামাজ পড়বো, এই গ্যারান্টি তোমাকে কে দিয়েছে? তোমার মতন বহুত যুবক, তোমার মতন অল্প বয়সের অনেক লোক কবরে আছে, আছে কি আছে না? এজন্য আজকে এই মাহফিলটাকে জীবনের শেষ মাহফিল মনে করবেন যে আমার এটা আজকে জীবনের শেষ মাহফিল, আবার হায়াতে বাঁচতেন আমি মাহফিল পাবো। এজন্য কোরআনুল কারীমের সূরাতুত তাওবার 112 নম্বর আয়াতের মধ্যে মুমিনের কিছু বৈশিষ্ট্য, কোয়ালিটি আল্লাহ আলোচনা করেছে। মুমিনের 9টা কোয়ালিটি ব্যাপারে আল্লাহ আলোচনা করেছে। যে মুমিনের ভিতরে এই 9টা গুণ থাকবে, এই মুমিনেরা আল্লাহ তাআলা ওয়াবাশশিরিল মুমিনিন, আল্লাহ বলেন হাবিব আপনি মুমিনদেরকে জান্নাতের সুসংবাদ দেন। সুবহানাল্লাহ বলতেন না? এজন্য কোয়ালিটি গুণগুলা আমাদের জানা দরকার আছে নাকি নাই? 9টা গুণ যদি আমরা অর্জন করতে পারি, আল্লাহ আমাদেরকে সুসংবাদ দিয়েছেন, জান্নাতের সুসংবাদ। বলেন সুসংবাদটা দিছে কে? আল্লাহর কথা কি কোনোদিন মিথ্যা হতে পারে? যালিকাল কিতাব লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কি নাই? এজন্য সন্দেহ যারা করবে তারা ঈমানদার হতে পারবে? জানি কোনো ঈমানদার কোনো কোরআনের কোনো একটা বিষয়কে সন্দেহ করতে পারবে না। এজন্য এই কোয়ালিটি, এই গুণগুলা যেন আমরা অর্জন করি, আল্লাহর খাঁটি বান্দা হয়ে যেন আমরা কবরে যাইতে পারি। মনোযোগ দিয়ে শোনার দরকার আছে নাকি নাই? না কিছুক্ষণ পরে চলে যাবেন? নিয়ত করবেন। আলোচনা এখন বসছি, আখিরি মোনাজাত দিয়ে আজকে মাহফিলের মধ্যে মাহফিল থেকে বিদায় হব। যারা আশেপাশের গ্রামের আছেন আমি অনুরোধ করে বলবো, প্রতিদিন এ ওয়াজ মাহফিল হবে না, আপনাদেরকে অনুরোধ করে বলছি সকলে মাহফিলের মধ্যে চলে আসেন। আল্লাহ যেন সকলকে এ মাহফিলে আসার তৌফিক দান করে, সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন,
আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের সূরাতুত তাওবার 112 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মুমিনের 9টা গুণ আল্লাহ তাআলা আলোচনা করেছেন। কয়টা গুণ? আল্লাহ তাআলা বলেন আত-তাইবুন, মুমিনের 1 নম্বর গুণ হলো তারা আল্লাহর কাছে তওবা করবে। কি করবে? তওবা করবে। কারণ এই দুনিয়ার মধ্যে কেউ বলতে পারবেন না হুজুর আমার গুনাহ নাই। কেউ বলতে পারবেন? কেউ বলতে পারবেন না জীবনে গুনাহ নাই। জীবনের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন কুল্লু বানি আদামা খাত্তাউ ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। আমার রাসূল বলেছেন আদম সন্তান যারা আছে সকলে গুনাহগার। এই জমিনের মধ্যে আল্লাহ যাদেরকে বানাইছেন সব মানুষ গুনাহগার। সবাই কি গুনাহগারের মধ্যে তারা উত্তম, তারা শ্রেষ্ঠ যারা গুনার পর আবার আল্লাহর কাছে তওবা করবে। কি করবে? এজন্য মুমিন যারা আমরা হাঁটতে বসতে আমাদের চলাফেরায় বহু গুনাহ হয়ে যায়। আমাদের চলাফেরায় কত গুনাহ হয়, জীবনে কেউ বলতে পারবেন না হুজুর আমার গুনাহ নাই। এই জীবনে কত গুনাহ হয়ে যায়। এজন্য গুনার পর আমাদের কাজ হলো তওবা করা। কি করা? তওবা করবে। সব সময় আল্লাহর কাছে তওবা করবে, গুনার পরে আল্লাহর কাছে তওবা করবে। এজন্য সূরাতুত তাহরীমের মধ্যে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাখতে বলেছেন হে ঈমানদারগণ, হে মুমিনেরা যারা আমাকে বিশ্বাস করেছো, যারা ঈমান আনছো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আমার কাছে খাঁটি তওবা করো। যদি আমার কাছে খাঁটি তওবা করতে পারো, আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, তোমরা আশা করতে পারো আমি আল্লাহ তাআলা তোমাদের জীবনের গুনাহগুলোকে তোমাদের ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ বলতেন না? এজন্য মুসলমান ভাইরা গুনাহ তো আমাদের হবে, গুনার পরে আমাদেরকে তওবা করতে হবে। যখন গুনাহ হবে আল্লাহর কাছে ফিরে আসতে হবে। তওবা করার আগে আমাদের দুইটা গুনাহ ছাড়তে হবে। কয়টা গুনাহ? তওবা করার আগে আমরা যদি শিরিক করি শিরিকের গুনাহ ছাড়তে হবে। দ্বিতীয় নাম্বার যদি মনের মধ্যে নেফাকি থাকে, যদি মুনাফিকি থাকে, মুনাফিকি ছাড়তে হবে। আমরা তওবা করার আগে আমরা যদি শিরিক করে থাকি আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। কি করা যাবে না? আল্লাহর সমকক্ষে কেউ হতে পারে? আমার আল্লাহ হলেন এক, আমার আল্লাহর সমকক্ষে কেউ নাই। কোনো মানুষের কাছে কোনো কিছু চাওয়া যাবে না। এজন্য সূরাতুল ফাতিহার মধ্যে আমরা সব সময় বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ আমরা তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। ইবাদত করতে হবে কার? মুসলমান ভাইরা, দুনিয়ার কোনো মানুষের গোলামি করা যাবে না, কোনো মানুষের কাছে সাহায্য চাওয়া যাবে না, কোনো মানুষের ইবাদত করা যাবে না, সাহায্য চাওয়া যাবে না। দুনিয়ার কোনো মানুষ তোমাকে সাহায্য করতে পারবে না। দুনিয়ার সব মানুষ হলো গোলাম, আমার আল্লাহ হলেন মালিক। আমার আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে। যখনই আমার আল্লাহর কাছে সাহায্য চাইবা তখনই তোমাদেরকে আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলতেন না? এজন্য আমার আল্লাহ তো এমন রব, আমার আল্লাহ তো এমন আল্লাহ, দুনিয়ার মানুষের কাছে বারবার জেনে মানুষ বিরক্ত হয়ে যায়। একজন মানুষের কাছে যদি বারবার যান, মানুষটার কাছে বারবার গেলে মানুষটা বিরক্ত হয়ে যাবে। প্রধানমন্ত্রীর কাছে যদি একবার দুইবার তিনবার যান, তিনবার পালায় আপনার প্রধানমন্ত্রী বিরক্ত হয়ে যাবে। আমার আল্লাহ তাআলা তো এমন রব, আমার আল্লাহ তাআলার কাছে না চাইলে আমার আল্লাহ রাগ হয়ে যায়। এজন্য আল্লাহ তাআলা প্রথম আসমানের মধ্যে রাতের গভীরে এসে বান্দাদেরকে ডাকে, বান্দারা রে উদউনি আস্তাজিব লাকুম, বান্দারা রে আমাকে ডাকো, আমাকে ডাকতে দেরি হবে রে বান্দা, আমাকে ডাকতে দেরি হবে, আমি তোমাদের ডাকে সাড়া দিতে দেরি করব না। সুবহানাল্লাহ বলতেন না? এজন্য আমাদের আপনকে জোরে আওয়াজ বলেন, আমাদের আপনকে
দুনিয়ার কোনো মানুষ আমাদের আপন না। এজন্য তওবা করার আগে আমরা একটা গুনাহ আমাদের ছাড়তে হবে, শিরিকের গুনাহ। কোনো দুনিয়ার মানুষের কাছে চাওয়া যাবে না, কোনো মাজারের কাছে যে চাওয়া যাবে না, কোনো বাবার কাছে যে চাওয়া যাবে না। দুনিয়ার কোনো মাজার, কোনো বাবা আমাকে আপনাকে কিছু দিতে পারবে না, সব কিছু দেওয়ার মালিককে। আমাদের মধ্যে বাংলাদেশের মধ্যে এমন লোক আছে বহুত, আল্লাহর কাছে না চাইয়া বাবার কাছে চায়, মাজারের কাছে যায় চায়। মুসলমান রাগ করবেন না, কোনো মাজারওয়ালা কোনো কিছু তোমার দিতে পারবে না। মাজারের কাছে যায় কোনো সেজদা দিতে পারবেন না। এই সেজদার মালিক দুনিয়ার কোনো মানুষ না, সেজদার মালিককে। এজন্য কোনো মাজারের কাছে যায় মুসলমান, তুমি জানো না তোমার ইমানের কত দাম। মুসলমান মাজারের কাছে যায় সেজদা দেয়, ইমান নষ্ট করা যাবে না। কোনো মানুষের কাছে কোনো কিছু চাওয়া যাবে না, দুনিয়ার কোনো মানুষ তোমাকে কোনো কিছু দিতে পারবে না। এজন্য শিরিক করা যাবে না। যা কিছু দরকার লাগে চাইতে হবে কার কাছে? যদি শিরিক করেন কি হবে? এজন্য কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, লা ইয়াগফিরু, ক্ষমা করবে না, আন ইউশরাকা বিহি, যারা শিরিক করবে, আল্লাহর সাথে কাউকে অংশীদার মনে করবে। আল্লাহর সমকক্ষ কেউ নাই, আল্লাহ ছাড়া কোনো মানুষের কাছে চাওয়া যাবে না। যারা আল্লাহর কাছে না চাইয়া কোনো মাজারের কাছে যে চাইবে, পীরের কাছে যে চাইবে, আল্লাহ বলেন এই গুনাহ আমি আল্লাহ তাআলা ক্ষমা করব না। কি করবে না? এজন্য চাইবেন কার কাছে? কোরআনের অন্য জায়গায় সূরাতুল লুকমানের মধ্যে লুকমান হাকিম তার সন্তানকে বলেছিলেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লুকমান হাকিম তার আদরের সন্তানকে ডাক দিয়ে বলেন, ও আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। কি করবা না? আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, আল্লাহর সাথে কাউকে অংশীদার মনে করবা না। যদি করা শিরিক হলো মহা জুলুম। যারা শিরিক করবে আল্লাহ তাদেরকে ক্ষমা করবে না। কি করবে না? এজন্য কোরআনের অন্য জায়গায় সূরাতুল মাইদার মধ্যে আল্লাহ বলেন, যারা শিরিক করবে, যারা শিরিক করবে তাদের অবস্থা কেমন হবে? আল্লাহ সূরাতুল মাইদার মধ্যে বলেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ বলেন, যারা শিরিক করবে, আল্লাহর সাথে কাউকে অংশীদার মনে করবে, তাদের জন্য জান্নাত হারাম হয়ে যাবে। কি হবে? জান্নাত হারাম হয়ে যাবে। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যারা শিরিক করবে দুনিয়ার কোনো মানুষ তাদেরকে সাহায্য করতে পারবে। আপনাকে রাগ করতেছেন? এটি কোরআনের কথা, কিচ্ছা কাহিনী না, কোরআনের কথা। কারণ এটি হলো ঈমান। কারণ আমরা অনেকে ঈমান অনেক জায়গায় বিক্রি করে দিই। আমরা জানি না কোন কাজ করলে আমাদের ঈমান চলে যায়। এজন্য শিরিক এটা মারাত্মক গুনাহ। এক নাম্বার, আমাদের শিরিক করা যাবে, শিরিকের গুনাহ কি করতে হবে? ছাড়তে হবে। তওবা করার আগে শিরিকের গুনাহ ছাড়তে হবে। দ্বিতীয় নাম্বার হলো কোনো মুনাফিকি করা যাবে না। মুসলমান যারা, তাদের জবানে যা থাকবে অন্তরে তা থাকবে। সুবহানাল্লাহ বলতেন না? মুসলমান কোনোদিন মুনাফিকি করতে পারবে না। কোন মুনাফিক জান্নাতের মধ্যে যাইতে পারবে না, কোন কাফের জান্নাতের মধ্যে যাইতে পারবে না। জান্নাতের মধ্যে যাইতে পারবে শুধু মুমিনেরা। কারা? খালি মুমিনেরা জান্নাতের মধ্যে যাইতে পারবে। এই জন্য কোনো মুনাফিকি করা যাবে না। মুমিন যারা, তাদের জবানে যা থাকবে অন্তরের মধ্যে তা থাকবে। আর মুনাফিকের হলো জবানে ইসলামের কথা থাকে, অন্তরে ইসলামের কথা থাকে না। এজন্য কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন, মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন।
আল্লাহ বলেন মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে মাইয়াকুলু আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর উপর ঈমান আনছি, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের উপর ঈমান আনছি, ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলেন তারা মুমিন না। তারা কি না? কারণ মুসলমান খালি মুখে দাবি করলে মুসলমান হওয়া যায় না। মুসলমান হলো তারা যারা জবানে স্বীকার করবে, অন্তরে বিশ্বাস করবে, কাজে পরিণত করবে, তাদেরকে মুমিন বলে। আর মুনাফিকরা মুখের মধ্যে ইসলামের কথা বলে, অন্তরে ইসলামের কথা থাকে না, তারা হলো মুনাফিক। তারা কি? এজন্য কোরআনে অন্য জায়গায় বলেছেন ওয়াইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইযা খালাউ ইলা শায়াতিনহিম। মুনাফিক হলো তারা যারা মুমিনের কাছে যে বলে আমরা তোমাদের কাছে আছি, তোমাদের দলের মধ্যে আছি, আবার যখন শয়তানের কাছে যায়, কাফেরের কাছে যায়, তখন যাইয়া বলে আমরা তোমাদের দলের মধ্যে আছি। মুনাফিকের হলো দ্বিমুখী, তারা মুমিনের কাছে যায় বলে আমরা তোমাদের দলের মধ্যে আছি, আবার কাফেরের কাছে যায় বলে আমরা তোমাদের দলের মধ্যে আছি। মুনাফিক হলো দ্বিমুখী, কয়মুখী, আর মুমিন হলো একমুখী। এজন্য মুনাফিক তারা কোথায় যাবে? আল্লাহ বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলছেন মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্থানে প্রবেশ করবে। এজন্য মুসলমান ভাইরা তওবা করার আগে শিরকের গুনাহ ছাড়তে হবে, মুনাফিকি ছাড়তে হবে। কি করতে হবে? মুনাফিকি ছাড়তে হবে, শিরকের গুনাহ ছাড়তে হবে। এজন্য যারা তওবা করবে, তওবা করার আগে যারা শিরক ছাড়বে, মুনাফিকি ছাড়বে, এরপর আল্লাহর কাছে তওবা করবে। এতদিন নামাজ পড়ে না, এখন থেকে তওবা করবে, আর কোনোদিন নামাজ ছাড়বো না। এতদিন সুদ খাইছে, এখন থেকে তওবা করবে, আর সুদ খাইব না। এতদিন অন্যায় করেছি, এতদিন ঘুষ খাইছি, এখন থেকে তওবা করব, আর কোনোদিন ঘুষ খাইব না। গুনার জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে, আর অনুতপ্ত হতে হবে, আর আল্লাহর কাছে লজ্জিত হতে হবে, আর ওয়াদা করতে হবে জীবনে আর কোনোদিন গুনাহ করব। আর আমরা তওবা করি আবার গুনাহ করি, তওবা করি আবার সুদও খাই, তওবা করি আবার হারামের কাছেও যাই। এটা তওবা না। তওবা তো ফিরে আসা। এতদিন হারাম কাজ করেছি, এতদিন অন্যায় করেছি, এখন থেকে আর অন্যায় করব না, এখন থেকে আর খারাপ কাজ করব না। যারা খাঁটি তওবা করতে পারবে, খাঁটিভাবে আল্লাহর কাছে মাপ চাইতে পারবে, যখন খাঁটিভাবে আল্লাহর কাছে তওবা চাইবে, মাপ চাইবে, আর মানুষের হকগুলা মানুষের কাছে পৌঁছাইয়া দিবে, বুঝাইয়া দিবে, যারা এই পদ্ধতিতে খাঁটি তওবা করতে পারবে, আল্লাহ তাদেরকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এজন্য তওবা করতে হবে খাঁটিভাবে, আল্লাহর কাছে কাঁদলে অনেক লাভ। গুনাহ হওয়ার পর রাত্রের গভীরে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবেন। কার সামনে? রাত্রের গভীরে যখন দুনিয়া সব দরজাগুলা বন্ধ হয়ে যায়, মার দরজা বন্ধ হয়ে যায়, নেতার দরজা বন্ধ হয়ে যায়, দুনিয়ার সব মানুষের দরজা যখন বন্ধ হয়ে যায়, তখন আমার আল্লাহ দরজা খোলা থাকে। আমার আল্লাহ তাআলার কোনো ঘুম নাই, কোনো নিদ্রা নাই, 24 ঘন্টা আমার আল্লাহ দরজা খোলা থাকে। আমার আল্লাহ খালি বান্দাকে ডাকে। যখন গভীর মধ্যে রাত্রের গভীর ওঠে, আল্লাহর ভয় কানতে পারবেন, চোখ দিয়ে যখন পানি বাইর হবে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাকতে বলবে, ফেরেশতারা রে, এ রাত্রের গভীরে আমার বান্দা কি জন্য কাঁদতেছে রে? আল্লাহ তাআলা ডাকতে বলে, বান্দা রে, ফেরেশতারা রে, আমার বান্দা রাত্রের গভীরে কি জন্য কাঁদে? আল্লাহ তুমি তো জানো তোমার বান্দা রাত্রের গভীরে কি জন্য কাঁদতেছে। কতদের কাছ থেকে আমার শুনতে ভালো লাগে, আল্লাহ গুনাহ করে ফেলেছে, গুনার ভয়ে, জাহান্নামের ভয়ে, তোমার ভয়ে কাঁদতেছে। আল্লাহ ডাকতে বলে, ও ফেরেশতারা রে, তোরা সাক্ষী থাক, আমার জীবন দ্বারা আমার ভয়ে কাঁদতেছে, তোরা সাক্ষী থাক, আমি আল্লাহ তাআলা আমার বান্দাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। এজন্য হাদিসের মধ্যে আছে,
হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। রাসূল বলেন যারা খাঁটি তওবা করবে, খাঁটি ভাবে আল্লাহর কাছে মাপ চাইবে, তাদের এমন অবস্থা হবে, তাদের এমন অবস্থা হবে দুনিয়ার মধ্যে একটা নিষ্পাপ মাসুম বাচ্চা আসলে তার আমলনামার মধ্যে যেন কোনো গুনাহ থাকে না। যারা খাঁটি তওবা করবে তাদের আমলনামার মধ্যেও কোনো গুনাহ থাকবে না। সুবহানাল্লাহ বলতেন না? বনি ইসরাইলের একটা ঘটনা। বনি ইসরাইলের একজন গুনাহগার ছিলেন, একজন নাফরমান ছিলেন। তার বাড়ির পাশে একজন মহিলার বাড়ি ছিলেন। মহিলার স্বামী মারা গেছে। কি মারা গেছে? স্বামী মারার পর মহিলাটা অসহায় অবস্থা হয়ে গেছে, সংসার চালাইতে পারে না, তার ফ্যামিলি তার ঘরের মধ্যে বাচ্চাগুলা নিয়ে চলতে পারে না। তার বাড়ির পাশে একজন বড় লোকের বাড়ি ছিল, যার নাম ছিলেন কিফিল। অনেক ধনী ছিলেন, অনেক টাকা পয়সা তার ছিলেন। কিফিলের কাছে যাইছে, মহিলাটা গেছেন, যা বলে ভাই কিফিল রে, আমি অভাবের মধ্যে পড়ে গেছি, সন্তান গুনা নিয়ে আমি চলতে পারি না রে, আমার সন্তানকে কিছু সাহায্য করো, কিছু টাকা পয়সা দাও, টাকা পয়সা দিলে সন্তানগুলার মুখের মধ্যে খানা দিতে পারবো। কিফিল বলে বোন রে, আমি তোকে দিতে পারি। কিফিল অনেক বড় জিনাকুর ছিলেন, খারাপ লোক ছিলেন। কিফিল ডাক দেয়া বলে আমি তোমাকে টাকা দেব, আমার একটা উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য আছে? কয় আমার সাথে তোমার খারাপ কাজ করতে হবে। নজুবিল্লাহ বলতেন না? বয় আমার সাথে খারাপ কাজ করতে হবে। মহিলা বসে না না, খারাপ কাজ করতে পারবো না। দুনিয়ার মানুষের চোখ ফাঁকি দিল, আল্লাহর চোখ কোনোদিন ফাঁকি দেওয়া যাবে না। সুবহানাল্লাহ বলতেন না? বসে আমি তার সাথে তোমার সাথে খারাপ কাজ করতে পারবো না। বাড়ির মধ্যে চলে গেছেন, বাড়ির মধ্যে যে দেখে তার সন্তানগুলা কাঁদতেছেন, পেটের ক্ষুধায় কাঁদতেছেন। মা তো বাচ্চার পেটের ক্ষুধা দেখলে, বাচ্চার কান্না দেখলে মা সহ্য করতে পারে না। মা বাড়ি যাইয়া বাচ্চাদের কান্না দেখে মা সহ্য করতে পারে না। দ্বিতীয়বার আবার কিফিলের কাছে আসছে, ডাকতে বলে কিফিল রে, তোর কাছে আসছিলাম কিছু সাহায্যের জন্য, তুই আমাকে সাহায্য করস না। তোমাকে সাহায্য করব, আমার সাথে খারাপ কাজ করবা, কি করবা? মহিলা রাজি হয়ে গেছেন, কারণ পেটের মধ্যে ক্ষুধা। সন্তানের দিকে তাকাইয়া মহিলা তার সাথে খারাপ কাজ করার জন্য রাজি হয়ে গেছেন। যখন কিফিল তাকে ঘরের মধ্যে নিছেন খারাপ কাজ করার জন্য, মুসলমান হাদিসের সাক্ষী, যখন মহিলাকে ঘরের মধ্যে নিছেন, কিফিল যখন তাকে ধরবেন, দেখেন মহিলা থরথর করে আল্লাহর ভয়ে কাঁদতেছেন। সুবহানাল্লাহ বলতেন না? মহিলার চোখ দেয়া পানি বাইর হইতেছেন। কিফিল ডাক দেয়া বলে বোন রে, জীবনে কত মহিলার সাথে খারাপ কাজ করলাম, কোন মহিলা তো এভাবে কাঁদে না, চোখ দিতে এভাবে পানি বাইর হয় না, তুই থরথর করে কি জন্য কাঁদতেছ? কিফিল ডাক দেয়া বলে বোন রে, তোর অবস্থা কি জন্য? মহিলা ডাক দেয়া বলে কিফিল রে, জীবনে কোনোদিন গুনার কাজ করি না, কোনোদিন খারাপ কাজ করি না, অভাবের কারণে তোর কাছে আসছিলাম, সন্তানের সাহায্যের জন্য তোর কাছে আসছিলাম। যখন তোর কাছে আসলাম, তুই বলছ খারাপ কাজ করার জন্য, সন্তানের দিকে আমি তাকাইয়া আমার মায়া লেগে গেছে, জন্য তোর সাথে খারাপ কাজ করার জন্য রাজি হয়ে গেছিলাম। আমি চিন্তা পড়ে গেলাম হাসরে ময়দানে আল্লাহর সামনে কিভাবে মুখ দেখাবো। সুবহানাল্লাহ বলতে না? ডাক দে মনে রে কিফিল, কোনদিন জিনা করি না রে, আসরের ময়দানে জিনার কাদের কিভাবে দাঁড়াবো, এই চিন্তায় আমি কাঁদতেছি। কিফিল ডাক দে বলি রে, জীবনে কত গুনাহ করলাম, কত অন্যায় করিলাম, কত অপরাধ করিলাম, আল্লাহর ভয় তো আমার অন্তরের মধ্যে কোনোদিন আসে না। ডাক দে বলে বোন রে, যা যা টাকা নিয়া বাড়ির মধ্যে চলে যা, তোর সাথে আর খারাপ কাজ করবো না, বাড়ির মধ্যে যা বাচ্চাগুলাকে খানা দে। কিফিল রাত্রের গভীরে সিজদার মধ্যে পড়ে গেছে। সুবহানাল্লাহ বলতেন না? সিজদায় পড়ে কিফিল এমন কাঁদা কাঁদছেন, এমন তওবা করছেন, তওবা করছেন। কিফিলের কি হালত,
সিজদার মধ্যে তার মৃত্যু হয়ে গেছে। সুবহানাল্লাহ বলতেন না? মরণ কোন সময় হবে এটা জানে কে? মুসলমান আওয়াজ দিয়ে বলেন, মরণ কোন সময় হবে এটা জানে কে? কিফিল মুনাসির যখন সিজদার মধ্যে পড়ে গেছেন, আল্লাহর কি কারিশমা, এই সিজদার মধ্যে কিফিলের মৃত্যু হয়ে গেছে। এলাকার মধ্যে এলান হয়ে গেছে কিফিল নাফরমান মারা গেছে। সবাই কিফিলকে দেখার জন্য তার ঘরের সামনের মধ্যে আছে। আল্লাহর কি কারিশমা, হাদিস সাক্ষী যখন তার ঘরের সামনে আছে, ঘরের সামনে তার দরজার মধ্যে দেখে লেখা কদ গফরাল্লাহু লাহুল কিফিল। হাদিস সাক্ষী দরজার মধ্যে লেখা আল্লাহ কিফিলের জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছেন। মুসলমান ভাইরা, তবার মতো তওবা যদি করতে পারো, আল্লাহর কাছে যদি মাফ চাইতে পারো, আল্লাহ যদি জিনাকুরকে মাফ করতে পারে, আমাকে আপনাকে আল্লাহ মাফ করতে পারে কি পারে না? মুসা আলাইহিস সালামের জবানায় অনেক দিন যাবত বৃষ্টি হয় না। মুসা আলাইহিস সালাম দোয়া করতেছে, আল্লাহ জমিনের মধ্যে বৃষ্টি হইতেছে না, কি জন্য জমিনের মধ্যে বৃষ্টি দিচ্ছ না গো আল্লাহ? আল্লাহ ডাকতে বলে, মুসা রে, তোর মজলিসের মধ্যে এমন এক জিনা করেছে, এমন এক খারাপ লোক আছে, জিনাকুর যতক্ষণ পর্যন্ত তোর মজলিস থেকে না উঠবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তাআলা তোমার তওবা কবুল করব না। মুসা আলাইহিস সালাম এলান দিয়া দিছে, কে আছো রে, কে আছো গুনাহগার, কে আছো নাফরমান, আমার দরবার থেকে তুমি উঠে যাও। জিনাকুর চিন্তার মধ্যে পড়ে গেছেন। জিনাকুর চিন্তা করলেন, মানুষের সামনে যদি উঠে যায়, মানুষ আমাকে জিনাকুর বলে ডাক দিবে, তোর কারণে আমি কষ্ট পাইছি। জিনাকুর মনে মনে আল্লাহর কাছে তওবা করছে, আল্লাহ সবার দরজা থেকে তারাইয়া দিল, আল্লাহ তুমি তো তোমার বান্দাকে তারাইয়া দাও না গো আল্লাহ। ও আল্লাহ, মসজিদ থেকে যখন উঠে যায়, মানুষ আমাকে জিনাকুর বলে ডাক দিবে, বলবে তোর কারণে এতদিন কষ্ট পাইছি। জিনাকুর মনে মনে আল্লাহর কাছে এমন তওবা করছে, এমন মাপ চাইছে, আল্লাহ তাআলা জমিনের মধ্যে সাথে সাথে বৃষ্টি দিয়া দিয়েছেন। মুসা ডাকতে বলে, আল্লাহ তুমি বললা জিনাকুর না উঠলে জমিনের মধ্যে বৃষ্টি দিবা না, আমি তো জিনাকুর উঠতে দেখি না, তুমি কি জন্য বৃষ্টি দিলা? আল্লাহ বলে, মুসা রে, আমার বান্দাকে যখন উঠতে বলছিলি, আমার বান্দায় মনে মনে আমার কাছে এমন কাদা কাঁদছে, আমার কাছে এমন মাপ চাইছে, আমার আল্লাহর মায়া লেগে গেছে, আমার বান্দা কাদার কারণে আমি জমিনের মধ্যে বৃষ্টি দিয়া দিলাম। সুবহানাল্লাহ বলতেন না? সবাই একটু জিকির করি, সুবহানাল্লাহ, ইলাহা সুবহানাল্লাহ। আপনাদের কি খারাপ লাগতেছে? আমি জীবনে এই মাহফিলের মধ্যে এমন কম লোক দেখছি, মানে মানুষ এই এলাকার মধ্যে কার মানুষ নাই। আসলে ওয়াজগুলা কি আপনাদের খারাপ লাগতেছে? আমি আমার নিজের থেকে একটা কথা বলি না, কোরআন থেকে কথা বলতেছি। যারা ঈমানদার তাদের কাছে কোরআনের কথা কি লাগবে? ভালো লাগবে। এজন্য জবানটা খুলে সবাই জিকির করি, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো, ধরার যে জন তাকে ধর, তোমার মুঠোয় সবে আল্লাহ। সুবহানাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ,
لا إله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুমিনের এক নাম্বার বৈশিষ্ট্য হলো তারা তওবা করবে কার কাছে? আল্লাহর কাছে তওবা করতে হবে এ মুসলমান। কারণ আমরা তো সবাই জালেম, আমরা তো সবাই গুনাহগার। গুনার পরে আল্লাহর কাছে বলবেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সবাই আমার সাথে বলুন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, হে আমার রব, আমি তো জুলুম করে ফেলেছি, আমার নফসের উপর জুলুম করে ফেলেছি, গুনাহ করে আমার জিন্দেগিটা শেষ করে ফেলেছি গো আল্লাহ। তুমি যদি আমাকে ক্ষমা না করো, তুমি যদি আমাকে মাফ না করো, আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এজন্য সব সময় আল্লাহর কাছে এভাবে তওবা করব। তওবা করলে কি লাভ হবে? আমার আল্লাহ বলেছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আমার আল্লাহ বলেছেন ইল্লা মান তাবা, যারা তওবা করবে, ওয়া আমানা, যারা ঈমান আনবে, ওয়া আমিলা আমালান সালিহা, এবং আমার কাছে যারা নেক কাজ করবে, বেশি বেশি ভালো কাজ করবে, আমি আল্লাহ তাআলা তাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিব। গুনার জায়গার মধ্যে নেক দিয়ে আমি আল্লাহ তাআলা পরিবর্তন করে দিব। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ অপরাধীকে বিচারে তালাশ করে শাস্তি দেওয়ার জন্য, আর আল্লাহ তাআলা বান্দাকে ডাকে মাফ করার জন্য, বান্দাকে ক্ষমা করার জন্য। আমার আল্লাহ তাআলা ডাকে বান্দারারে আমার কাছে ক্ষমা চা, আমার কাছে মাফ চা। ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আমি আল্লাহ হলাম ক্ষমাশীল, আমি আমার বান্দার জীবনের গুনাহগুলোকে ক্ষমা করা পছন্দ করি। সুবহানাল্লাহ। এজন্য কোরআনের অন্য জায়গায় বলেছেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও। কার কাছে? বেশি বেশি ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ, সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। বেশি বেশি ইস্তিগফার পড়বেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। যে নবীর জীবনে কোনোদিন গুনাহ নাই, আমার নবীর কি গুনাহ আছে? আমার নবীর কোনো গুনাহ নাই, সামনের পিছনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিছে। যে নবী জীবনে কোনোদিন কোনো গুনাহ করে না, এই নবীও ডেলি 100 বার থেকে 70 থেকে 100 বার আল্লাহর কাছে ইস্তেগফার পড়তেন। সুবহানাল্লাহ বলতেন না? আমার নবীর কোনো গুনাহ নাই, আমার নবীও ডেলি 70 থেকে 100 বার আল্লাহর কাছে ক্ষমা চাইতেন, মাফ চাইতেন, ইস্তেগফার পড়তেন। আর আমাদের জীবনের গুনাহগুলোর কোনো শেষ নাই। আমাদের মধ্যে এমন কোন বহুত মানুষ আছে নামাজ পড়ে না, চিন্তা নাই, রোজা রাখে না, চিন্তা নাই, হালাল হারাম বাছাবাছি নাই, নামাজের কাছে কাছেও নাই। লোকের যদি জিজ্ঞেস করি ভাই তওবা করেন না কি জন্য, নামাজ পড়েন না কি জন্য, কয় হুজুর একটু বয়স হয়ে লোক। যুবক ভাইরা, তোমাকে কে বলছে বুড়া হইয়া তওবা করবা? তুমি দেখো না কত যুবক অন্ধকার কবরে চলে গেছে, ঠিক না বে ঠিক? এজন্য বেশি বেশি ইস্তিগফার পড়বেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। ইস্তিগফার পড়লে কি লাভ হবে? সূরা নূহের মধ্যে আল্লাহ বলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আমার আল্লাহ বলেন তোমরা তোমাদের রবের কাছে আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ হলাম বড় ক্ষমাওয়ালা। আমার আল্লাহর দয়ার কোনো কি নাই, শেষ নাই। নামাজ পড়ি না তবু আল্লাহ খানা বন্ধ করে না, না করছে? নামাজ পড়ি না, খানা বন্ধ করে না, রোজা রাখি না, খানা বন্ধ করে না। আমার আল্লাহর মতন এমন দয়া কারণ নাই। আপনি সাধারণ যে দলই করেন, যদি বিএনপি করেন, বিএনপি দলের কথা না করলে আপনি দলের মধ্যে রাখবে না, ঠিক না বেটি?
বিএনপি করেন, আমলিক করেন, আমলিকের কথা যদি দলের মধ্যে থেকে যদি আমলিকের কথা না বলেন, দলের মধ্যে আপনাকে রাখবে না। বিএনপির দলের মধ্যে থাকলে বিএনপির কথা না বললে আপনাকে দলের মধ্যে রাখবে না। আমার আল্লাহ তাআলা কেমন দয়া, আমার আল্লাহর কেমন মায়া। আল্লাহর জমিনের মধ্যে আমরা বসবাস করতেছি। আল্লাহ আসমান আমাদের জন্য দিছে, জমিন আমাদের জন্য দিছে, আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করছে। এত নিয়ামত আমার আল্লাহ তাআলা দিয়েছেন। হাত দিয়েছেন আল্লাহ, আমাদের জবান দিছে কে? চোখটা দিছে আল্লাহ, জবান দিছে আল্লাহ, সব কিছু দিছে আল্লাহ। আল্লাহর জমিনের মধ্যে বসবাস করে আল্লাহর নিয়ামত খেয়ে আল্লাহর ইবাদত করি না। আল্লাহ কোনোদিন আমার জন্য বাতাস বন্ধ করে না, কোনোদিন আমার জন্য খানা বন্ধ করে না, আমার জন্য বৃষ্টি বন্ধ করে না, কোনোদিন আমার চোখটা বন্ধ করে দেয় না। আমার আল্লাহ ডাক দেওয়া বলছেন, বান্দারে তোমাদের পিছনে শয়তান আছে, শয়তান তোমাদেরকে ওয়াসওয়াসা দিয়ে তোমাদেরকে খারাপ কাজ করাইছে। তোমরা আমার কাছে ফিরে এসো, আমার কাছে তওবা চাও, মাফ চাও। চাপ চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করতে দেরি করব না। সুবহানাল্লাহ বলতেন না? এজন্য শয়তান মানুষ বানানোর পরে শয়তান আমাদের পিছনে লেগে আছে। আদম আলাইহিস সালামকে ধোঁকা দিয়েছেন, আদম এবং হাওয়াকে ধোঁকা দিয়ে জান্নাত থেকে বাহির করেছেন। আদমকে বলছিলেন, শয়তানকে বলছিলেন সিজদা করার জন্য। শয়তান আদমকে সিজদা করে না। আদমকে সিজদা না করার কারণে আল্লাহ তাকে যখন জান্নাতে বাহির করে দিয়েছেন, শয়তান ডাকতে বলে, আল্লাহ আদমের কারণে জাহান্নামের মধ্যে যাব, তোমার কাছে কিছু চাওয়া আছে। আল্লাহ কয়, কি চাইবি? আল্লাহ, যে আদমের সন্তানের কারণে আমি জাহান্নামের মধ্যে যাব, আল্লাহ কিয়ামত পর্যন্ত আমাকে হায়াত দাও। কোন পর্যন্ত? আজ জানি শয়তানের কিয়ামত পর্যন্ত আল্লাহ হায়াত দিয়ে দিয়েছেন। প্রত্যেকটা মানুষের রোগের ভিতরে শয়তান প্রবেশ করতে পারবে। আল্লাহ কাছে যা আমার বান্দাকে ধোঁকা দে, সমস্যা নাই। আল্লাহ বলেন, আমার বান্দাকে ধোঁকা দিবি। শয়তানকে আল্লাহ ডান দিক দিয়া, বাম দিক দিয়া, সামনে দিয়া, পিছন দিয়া, চতুর্পাশ দিয়া তোমার বান্দাকে আমি ধোঁকা দিব, তোমার বান্দা যেন জান্নাতের মধ্যে না যাইতে পারে। আমার আল্লাহ বলেন, ও শয়তান, আমার বান্দাকে চতুর দিয়া ধোঁকা দিবি। আমার বান্দা যখন আবার আমার কাছে ফিরে আসি বলবে, আল্লাহ শয়তানে ফেরে গুনাহ করছি গো আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। আমার বান্দা যখন আমার কাছে ফিরে আসে তওবা করবে, মাফ চাইবে, আমার কাছে মাফ চাইতে দেরি হবে, আমি আল্লাহ আমার বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দেব। এজন্য শয়তান আমাদের পিছনে আছে। কারণ আদম অন্যায় করে আল্লাহর কাছে মাফ চাইছেন। শয়তান অপরাধ করে আল্লাহর কাছে ক্ষমা চায় না, আল্লাহর কাছে মাফ চায় না। আল্লাহর কাছে আদম মাফ চাওয়ার কারণে আদম সম্মানিত হয়ে গেছেন। আর আমাদের সম্মান বাড়বে। আমরা তো গুনাহগার, গুনাহ তো করবই। গুনাহ করার পর আবার আল্লাহর কাছে ফিরে আসব। আল্লাহর কাছে ফিরে এসে আমরা আল্লাহর কাছে তওবা করব। এই জন্য যারা বেশি বেশি ইস্তিগফার করবে, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ বলেন, তোমরা বেশি বেশি ইস্তিগফার পড়ো, বেশি বেশি ক্ষমা চাও। প্রত্যেকটা নামাজের পর ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়বা। ইস্তিগফার পড়লে আমার আল্লাহ আপনাকে আমাকে পুরস্কার দান করবে। সুবহানাল্লাহ বলতেন না? কি পুরস্কার দান করবে? আল্লাহ বলেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আমি আল্লাহ তাআলা আসমান থেকে তোমাদের জন্য বৃষ্টির ব্যবস্থা করব। সুবহানাল্লাহ বলতেন না? ইস্তিগফার পড়লে, তওবা করলে আসমান থেকে আল্লাহ বৃষ্টি দিবে। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল। তোমাদের সম্পদের যদি অভাব থাকে, টাকা পয়সা যদি না থাকে, বেশি বেশি ইস্তিগফার পড়ো, আস্তাগফিরুল্লাহ পড়ো। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মাল দিয়া দিব। সুবহানাল্লাহ বলতেন না? মালের জন্য আমরা কার কাছে যাই? আল্লাহ বলেন, হে বান্দারে, আমার কাছে বেশি বেশি ইস্তিগফার পড়ো, আমার কাছে ক্ষমা চাও। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল। আমি আল্লাহ তোমাদেরকে মাল দিব। ওয়াবানিন। আমি তোমাদেরকে সন্তান দিব। বলেন তো, সন্তান দেওয়ার মালিক কে? মুসলমান আওয়াজ দিয়ে বলেন, সন্তান দেওয়ার মালিক কে? তো আমরা সন্তানের জন্য মাজারের কাছে যে চাই,
কোনো মাজার সন্তান দিতে পারবে না, কোনো তাবিজ আপনাকে সন্তান দিতে পারবে না, কোনো কবিরাজ আপনাকে সন্তান দিতে পারবে না। সন্তান দেওয়ার মালিককে আল্লাহ বলেন বেশি বেশি তোমরা ইস্তিগফার পড়ো, বেশি বেশি আমার কাছে ক্ষমা চাও, ক্ষমা চাইলে আমি তোমাদেরকে সন্তান দিব। তোমরা যায়া দুনিয়ার মানুষের কাছে সন্তান চাও, দুনিয়ার কোনো মানুষ তোমাকে সন্তান দিবে না। বেশি বেশি আমার কাছে ক্ষমা চাইবা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সন্তান দিব। সুবহানাল্লাহ বলতেন না? ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দিয়ে দিব, যে জান্নাতের মধ্যে তোমাদের জন্য নহর আছে। সুবহানাল্লাহ বলতেন না? এজন্য বেশি বেশি ক্ষমা চাইবো কার কাছে? বেশি বেশি ক্ষমা চাইব, যত বেশি ক্ষমা চাইব তত বেশি আমার আল্লাহ খুশি হবে। এজন্য কোরআনে বলছেন ফালিয়াদহাকু কলিলান ওয়ালিয়াবকু কাসীরা, বান্দারে বেশি বেশি করে আমার কাছে কাঁদো। কি কথা বলছেন? কাঁদতে বলছেন। আমরা তো বেশি কাঁদি না, বেশি হাসি, যেখানে যাই সেখানে হাসাহাসি। বর্তমান জগতের মধ্যে মাহফিলগুলাও হাসাহাসি হয়ে গেছে। যে মাহফিলের মধ্যে বক্তা যত কৌতুক করতে পারে, সেই মাহফিলের মধ্যে মানুষ তত বেশি, মাহফিলগুলাও হাসাহাসি হয়ে গেছে। আল্লাহ বলছেন তোমরা কম করে হাসো, বেশি করে কাঁদো। কি করতে বলছেন? বেশি করে কাঁদো, বেশি করে কাঁদবা। চোখের পানির এমন দাম, চোখের পানির এমন মূল্য, চোখ দিয়ে যখন পানি বাইর হবে আপনি মনে করছেন আজকে চোখের পানির আপনার দাম নাই। এই চোখের পানিটা যে পড়ছে, এই চোখের পানিটা আমার আল্লাহ জমা করে রাখবেন। সুবহানাল্লাহ বলতেন না? চোখের পানি কি করে রাখবেন? আমার আল্লাহ জমা করে রাখবেন। আপনার যে চোখের পানি বাইর হয়েছে, জমিনের মধ্যে আল্লাহর ভয়ে কাঁদছেন, এই চোখের পানিটা আমার আল্লাহ নিজে এটা আপনার জন্য আমার জন্য জমা করে রাখবেন। সুবহানাল্লাহ বলতেন না? যখন হাসরের ময়দানে মুসিবতের সময়, যখন বিপদের মধ্যে পড়ে যাব, এই যে জমিনের মধ্যে আল্লাহর ভয়ে যে কাঁদছেন, এই চোখের পানিগুলা যখন জাহান্নামের মধ্যে দিবে, জাহান্নামের মধ্যে চোখের পানি দিতে দেরি হবে, জাহান্নামের আগুন নিভতে দেরি হবে না। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ বলেন বান্দারে জমিনের মধ্যে আমার ভয়ে কাঁদছিনি, কাদার কারণে চোখ দিয়ে যে পানিগুলা বাইর হয়েছে, এই পানিগুলা আমি আল্লাহ তাআলা জমা করে রাখছি। আজকে হাসরের ময়দানে যখন বিপদের মধ্যে পড়ে গেছ, এই চোখের পানি যখন জাহান্নামের মধ্যে দিবে, জাহান্নামের মধ্যে দিতে দেরি হবে, জাহান্নামের আগুন নিভতে দেরি হবে না। সুবহানাল্লাহ। সবাই একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। হাতে করে হাতের কাম, পায়ে করে পায়ের কাম, ওহে মুমিন জবানে পড়ো, ওহে মুমিন জবানে পড়ো তুমি তোমার রবের নাম, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ক্ষমা চাইবেন কার কাছে? হাজার গুনাহ করছেন, আল্লাহর কাছে ফিরে আসেন, কারণ আমার আল্লাহ তো বান্দাকে ডাকি মাফ করার জন্য। এজন্য কোরআন আছে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ ডাকতে বলছেন আমার বান্দারা
যারা তোমরা তোমাদের নফসের উপর জুলুম করে ফেলেছো, মনে করছো তোমার রব তোমাকে ক্ষমা করবে না, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে আমার রহমত থেকে নিরাশ হবা না। আমি আল্লাহ তাআলা তো ক্ষমাওয়ালা, আমি আল্লাহ তো তোমাকে ক্ষমা করাকে পছন্দ করি। বান্দারে আমার দরজা থেকে তোমরা নিরাশ হবা না। যখনই আমার দরজা ফিরে এসে কালবা আল্লাহ, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ বলেন আমার রহমত থেকে তোমরা নিরাশ হবা না। যখনই আমার কাছে ক্ষমা চাইবা, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। এজন্য এক নাম্বার আমরা কি করব? তওবা করব। কি করব? জবানটা খুলে বলেন, কি করব? আলোচনা মনোযোগ দিয়ে শুনুন। দ্বিতীয় নাম্বার হলো আত-তাইবুন আল-আবিদুন। দ্বিতীয় নাম্বার হলো আল্লাহর ইবাদত করো। কার ইবাদত? এই দুনিয়ার মধ্যে আসমান দেখতেছেন, আসমানটা বান্দার খেদমতের জন্য আল্লাহ বানাইছে, জমিনটা বান্দার খেদমতের জন্য বানাইছে, হাজার হাজার মাখলুকাত আল্লাহ তাআলা বান্দার জন্য বানাইছে। দেখেন দুনিয়ার সব কিছু আমাদের খেদমত করে, আসমান আমাদের খেদমত করে, জমিন আমাদের খেদমত করে, সব কিছু আমাদের খেদমত করে। বান্দারে তোমাকে বানাইছি একমাত্র আমার গোলামি করার জন্য। কার গোলামি? আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ আমাদেরকে পাঠাইছে। ইবাদত করব কার? আমাদের কাম হলো ইবাদত করা, গোলামি করা। জমিনের মধ্যে যদি আল্লাহর ইবাদত করতে পারি, আল্লাহর গোলামি করতে পারি, আল্লাহ আমাদের জন্য পরকালে জান্নাতের ব্যবস্থা করে রাখছে। সুবহানাল্লাহ বলতেন না? এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ ডাকতে বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। আমাদের রবকে? হে মুসলমান আওয়াজ দিয়ে বলেন, আমাদের রবকে? আল্লাহ বলেন তোমরা তোমাদের রবের ইবাদত করো, তোমাদের রবের ইবাদত করো। যারা জমিনের মধ্যে রবকে রব স্বীকার করতে পারবে, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। আমার আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলবা তোমাদের রব হলো আমি আল্লাহ। আমাদের রবকে? এ মুসলমান আওয়াজ দিয়ে বলেন, আমাদের রবকে? এই শিকারটা আমরা রুহের জগৎ আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা রুহের জগতে সকলে বলছিলাম ক্বালু বালা, হা হা আল্লাহ তুমি আমাদের রব। আমাদের রবকে? জমিনের মধ্যে এসে বলছেন, আল্লাহ বলছেন তোমরা আমাকে স্বীকার করবা যারা বলবা তোমাদের রব হলাম আমি আল্লাহ। যারা এটা স্বীকার করবা, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, রব স্বীকার করার পর সুম্মা ইসতাকামু, এই রবের উপর ইস্তেকামত থাকবা, তোমাদের উপর হামলা আসবে, তোমাদের উপর মামলা আসবে, তোমাদেরকে মানুষ খারাপ বলবে, দুনিয়ার মানুষ তোমাদেরকে গালি দিবে। ইস্তেকামত থাকবার আল্লাহর উপর, জমিনের মধ্যে কোনো মানুষকে ভয় করবা না। যারা আমার উপর ইস্তেকামত থাকবা, আমরা তো সাধারণ চা দিলে ইমান বিক্রি করে দেই, চার কাছে আল্লাহকে ভুলিয়া যাই, দুনিয়ার লোভ লালসায় পড়িয়া আল্লাহকে ভুলিয়া যাই। আমরা সকলে জানি ফেরাউনের স্ত্রীর নাম ছিল আসিয়া। নাম কি? আসিয়া যখন আল্লাহকে বিশ্বাস করেছিলেন, আল্লাহকে রব হিসাবে মানছেন, আপনারা জানেন ফেরাউন অনেক খারাপ ছিলেন। আসিয়াকে ডাকতে বসেন, আসিয়া রে তুই কি আমাকে রব স্বীকার করস না, আমাকে আল্লাহ মানস না? আসিয়া ডাকতে বসে, ফেরাউন রে তুমি তো আল্লাহ না, আমার আল্লাহ হলেন আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক যে আল্লাহ, আমাকে যে বানাইছে, তোমাকে যে বানাইছে সে হলেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলতেন না? ফেরাউন ডাকতে বলে, কি তুই আমাকে আল্লাহ মানস না? না, তোমাকে আল্লাহ মানি না, তোমাকে যে বানাইছে, আমাকে যে বানাইছে তাকে আমি আল্লাহ স্বীকার করছি।
ফেরাউন ডাক দিয়ে বলে, তুই জানোস নি যদি আমাকে রব স্বীকার না করস, আমাকে আল্লাহ না বিশ্বাস করস, তোকে কি শাস্তি দিব? ও কি শাস্তি দিবা? তুই তোকে আমি জমিন থেকে বিদায় করে দিব। ডাক দিয়া হামানকে ডাক দিয়ে বলে, হামান রে, আমার স্ত্রী তো আসিয়া আমাকে মানে না, আসিয়াকে কি করা যায়? ও হাতের মধ্যে পেরাক মারো। নাউজুবিল্লাহ বলতেন না? আসিয়ার হাদিস সাক্ষী, আসিয়ার দুনো হাতের মধ্যে পেরাক মারছেন। পেরাক মানে বলে, আসিয়া রে ইমান কি সারবি রে? আসিয়া বলে, না না, ইমান সারবো না, আমি আল্লাহকে বিশ্বাস করছি, আমার আল্লাহকে মানে। ফেরাউন ডাক দে বলে, আসিয়া রে আমাকে না মানলে তোকে মেরে ফেলবো। ফেরাউন আসিয়া ডাক দে বলে, আমাকে মারতে পারো, জীবন দিতে পারি, ইমান দিতে পারি না। সুবহানাল্লাহ বলতেন না? আসিয়া আল্লাহকে ডাক দে বলে, আল্লাহ মালিক, তোমার কাছে জান্নাতে আমার একটা ঘর বানিয়ে দাও। সুবহানাল্লাহ বলতেন না? তোমার কাছে জান্নাতে আমার একটা ঘর বানিয়ে দাও, আমার যেন জান্নাতের মধ্যে যেন আমি আরামের মধ্যে তোমার কাছাকাছি থাকতে পারি। মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। আসিয়া রাখতে বলে, আল্লাহ ফেরাউন তোমাকে রাখবে না, তোমাকে তো রব স্বীকার করছে আল্লাহ, ফেরাউন আমাকে নির্যাতন করতেছে, তোমার কাছে আমার একটা চাওয়া, জান্নাতে তোমার পাশে আমাকে ঘর বানিয়ে দিও। সুবহানাল্লাহ বলতেন না? আসিয়াকে যখন নির্যাতন করতেছে, ফেরাউন দেখে আসিয়া মুস্কি মুস্কি হাসি দিতেছে। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ ডাকতে বলে, ও জিবরাইল করিস না রে দেরি, যা যা আমার আসিয়ার কাছে, আমার আসিয়ার মরণের সময় হয়েছে, মরণের সময় যা তাকে বল, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, যা তার কাছে যা বল, আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, তুমি চিন্তা করতেছ কিভাবে কবরে থাকবা, কিভাবে হাসরের ময়দানে থাকবা। ফেরাউন ডাকতে বলে, কি রে এত নির্যাতন করতেছি, তোর মুখের মধ্যে হাসি কি জন্য? আসিয়া ডাক দেয়া বলে, ফেরাউন রে তুই আমাকে নির্যাতন করতেছ, আমি তো আমার জান্নাত দেখতেছি। সুবহানাল্লাহ বলতেন না? এজন্য কোরআনের মধ্যে সূরা আল্লাহ বলেন, সূরা হামিম 6 এর মধ্যে বলেন, ইল্লাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন, নিশ্চয় যারা বলবা তোমাদের রব হলাম আমি আল্লাহ, যারা এই কথার উপর ইস্তিকামত থাকবা, তোমাদের যখন মরণের সময় হয়ে যাবে, আমরা কি সারা জীবনে দুনিয়ার মধ্যে থাকবো? কেউ সারা জীবন থাকতে পারে না। যখন মরণের সময় হয়ে যাবে, আল্লাহর রহমতের ফেরেশতা আমার কাছে পাঠাইবে, ফেরেশতারা এসে বলবে, আল্লাহর বান্দা তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, ওয়াবিশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, দেখো রে তোমার জান্নাত, আমাকে স্বীকার করছো, তোমার আল্লাহকে স্বীকার করছো, তোমার জন্য আল্লাহ যে জান্নাতটা রাখছে, মরার আগে তোমার জান্নাতটা তুমি দেখে নাও। সুবহানাল্লাহ বলতেন না? এজন্য দেখবেন কিছু মানুষ মরার আগে হাসি দেয়, মরার আগে তার চেহারার মধ্যে হাসি ফোটে, কি জন্য জানেন? তিনি মরার আগে তার জান্নাতটা দেখছে, জান্নাত দেওয়ার কারণে এজন্য বান্দার মুখের মধ্যে হাসি ফুটছে। সুবহানাল্লাহ বলতেন না? এজন্য আমরা ইবাদত করব কার? মুসলমান আওয়াজ দিয়ে বলেন কার? আল্লাহর ইবাদত করতে হবে, আত-তাইবুনাল আবিদুন। আল্লাহ বলেন, এ বান্দারা রে আমার ইবাদত করো, আমার ইবাদত করো, আমার গোলামি করো, আমার গোলামি করে জমিন থেকে যদি আসতে পারো রে বান্দা। আমরা তো মনে করি সারা জীবনে দুনিয়ার মধ্যে থাকবো, না না, সারা জীবনে দুনিয়ার মধ্যে থাকতে পারবো না। এই বাড়ির মালিক একদিন আমি ছিলাম না, আমার আগে আমার বাবা ছিল, বাবার আগে আমার দাদা ছিল, দাদার আগে তার বাবা ছিল। এই জমিনের মধ্যে এক সময় আমি ছিলাম না, আমাকে আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে পাঠাইছে। আবার এক সময়
আমি আপনি থাকবো না। জমিনের মধ্যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে পাঠিয়েছে আখিরাত কামাই করার জন্য, আমাকে আপনাকে আল্লাহ পাঠিয়েছে জান্নাত কামাই করার জন্য। জমিনের মধ্যে যদি 50, 60টা 70টা বছর যদি জমিনের মধ্যে আল্লাহর হুকুম অনুযায়ী চলতে পারেন, পরকালে সারা জীবন জান্নাতের মধ্যে শান্তির মধ্যে থাকবেন। সুবহানাল্লাহ বলতেন না? দুনিয়ার মধ্যে কেউ সারা জীবন শান্তির মধ্যে নাই, না আছে? কোনো মানুষ নাই। আমলিকে জিজ্ঞাসা করেন 17 বছর 18 বছর দেশ চালাইছে, জিজ্ঞাসা করে দেখেন কোন শান্তি আছে? শান্তি নাই। বর্তমান প্রধানমন্ত্রী যারা হবে তাদেরও কোনো শান্তি নাই, কারণ জমিনের মধ্যে পুরা 100% শান্তির মধ্যে নাই। আল্লাহ বলছেন বান্দারে এই জমিনের মধ্যে যদি আমার ইবাদত করে যদি আসতে পারো, যখন মৃত্যুবরণ করবা, কবরের মধ্যে যখন শোয়াইবে, যখন তোমাদেরকে প্রশ্ন করবে তোমাদের রবের উত্তরগুলা যদি দিতে পারো, প্রশ্নগুলার উত্তর যদি সঠিকভাবে দিতে পারো, আমি আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ফেরেশতারা রে, আমার বান্দারা জমিনের মধ্যে আমার ইবাদত করছে, কবরের মধ্যে আছে, কবরের মধ্যে আমার বান্দা থাকবে রে। আমার বান্দা তো একা কবরটার মধ্যে আছে, কবরের মধ্যে তো দুনিয়ার কোনো মানুষ নাই, না যায়। আমরা তো আজকে কবরকে ভয় পাই না, কবরের পাশেও যে গুনাহ করি। রাসূলের স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মরার আগে কাঁদতেছেন, চোখ দিয়ে পানি বাইর হইতেছেন। ডাকতে বলেন, রাসূল ডাকতে বলেন, খাদিজা গো, কি জন্য তুমি কাঁদতেছো? খাদিজা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার শরীরটা ভালো না, ভয় লাগতেছে, মৃত্যুবরণ করব, কিভাবে কবরের মধ্যে থাকবো, এই কবরের চিন্তায় আমি কাঁদতেছি। এ রাসূল গো, আপনার কাছে আমার কিছু আবদার। কি আবদার? এ রাসূলুল্লাহ, আমি মরার আগে আপনাকে বলে যাই, আমি যখন মারা যাব বাজার থেকে নতুন কাপড় আনার দরকার নাই। সুবহানাল্লাহ বলতেন না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জুব্বা মুবারক আমাকে কাপন পরাইবেন, আমাকে কাপন আপনার জুব্বা মুবারক পরাইবেন, বাজার থেকে নতুন কাপড়ের দরকার নাই। দ্বিতীয় নাম্বার ওসিয়ত হলো গো রাসূল, আপনি আমার জানাজার নামাজ পড়াবেন, আপনি জানাজার নামাজ পড়াইয়া আপনি নিজে কবরের মধ্যে নামবেন। তৃতীয় নাম্বার ওসিয়ত, ইয়া রাসূলুল্লাহ, কবরটা তো ভয়ঙ্কর জায়গা গো রাসূল, কবরের মধ্যে যখন আমাকে শোইবে, মুনকার নেকির কবরের মধ্যে আসবে, আসবে কি আসবে না? মুনকার নেকির এসে আমাকে যখন প্রশ্ন করবে, আমি খাদিজা ভয় পাই, যদি প্রশ্নের উত্তরগুলা যদি না দিতে পারি আমি তো ধরা খেয়ে যাবো গো ইয়া রাসূলুল্লাহ। আপনার কাছে আবদার, আমার কবরের পাশে দাঁড়াইয়া মুনকার নেকিরের প্রশ্নের উত্তরগুলা দিয়া দিবেন। সুবহানাল্লাহ বলতেন না? খাদিজাতুল কুবরা মৃত্যুবরণ করেছেন, রাসূলের জুব্বা মুবারক তার কাফন পরাইছেন, কাফন পরাইয়া রাসূল নিজে তার জানাজার নামাজ পড়ে কবরের মধ্যে রাসূল নিজে নামছেন। রাসূল মাটি দিয়া যখন সবাই চলে গেছেন, রাসূল কবরের পাশে বসে আছেন, অনেকক্ষণ বসা আছে, ডাকতে বলে, আল্লাহ, খাদিজার কবরের মধ্যে যে মুনকার নেকির আসে না, আল্লাহ জিবরাইলকে ডাকতে বলে, জিবরাইল রে, যা যা আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধু খাদিজার কবরের পাশে বসে বসে কাঁদতেছে। জিবরাইল রে, যা যা আমার বন্ধুকে যা বল, খাদিজার কবরের পাশে কি জন্য দাঁড়িয়ে আছে। যখন জিবরাইল আসে, এসে সালাম দিছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি জন্য খাদিজার কবরের পাশে দাঁড়িয়ে আছেন? রাসূল ডাকতে বলে, জিবরাইল, আমার খাদিজা ওসিয়ত করছে কবরের মধ্যে মুনকার নেকিরের প্রশ্নের জবাবগুলো দিয়া দিতাম, আমি তো আমার খাদিজার কবরের মধ্যে কোনো মুনকার নেকির আসতে দেখি না। ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কবরের পাশ থেকে চলে যান, আপনার খাদিজার চিন্তা করা লাগবে না, খাদিজার প্রশ্নের জবাব আমার আল্লাহ দিয়া দিছে। মুসলমান, আজকে আমাদের কবরে ভয় নাই, কবর ভয় করে জায়গা।
আমার রাসূল বলেন আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিল নার। কবরটা কারো কারো জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। যারা জমিনের মধ্যে আল্লাহর গোলামি করবে তাদের কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। যারা প্রশ্নগুলা সঠিকভাবে উত্তর দিতে পারবে রে, কবরটা আল্লাহ ডাকতে বলে ফেরেশতারা রে আমার বান্দার কবরটাকে জান্নাতের সাথে তোমরা দরজা খুলে দাও। সুবহানাল্লাহ বলতেন না? কবরটার মধ্যে জান্নাতের হাওয়া চালু হয়ে যাবে। পোশাকের মধ্যে সাধারণ, পরনের মধ্যে সাধারণ কোনো পোশাক থাকবে না। আল্লাহ বলবেন জান্নাতি পোশাক পরাইয়া দাও। আমার বান্দা কবরের মধ্যে জমিনের মধ্যে কষ্ট করে আমার ইবাদত করছে, জমিনে মানুষ হারাম খাইছে, সুদের কাছে গেছে, ঘুষের কাছে গেছে, রাত্রের গভীরে যখন দুনিয়ার মানুষ ঘুমিয়ে গেছে আমার বান্দা আমার ভয়ে উইটা কাঁদছে, আল্লাহ জাহান্নামের আগুন সইতে পারবো না গো আল্লাহ। আমার বান্দা যখন কাঁদছে এই কবরের মধ্যে আমার বান্দার কাদার জায়গা না, যা যা আমার বান্দার কবরের মধ্যে জান্নাতের হাওয়া চালু করে দাও। জান্নাতের মধ্যে কবরের মধ্যে জান্নাতের হাওয়া চালু করে দিবে। এমন ঘুম দিবে রে, এক ঘুমে কিয়ামত পর্যন্ত তারা কবরের মধ্যে ঘুমাইবে। সুবহানাল্লাহ বলতেন না? আর যারা আল্লাহর ইবাদত করবে না, যারা আল্লাহর গোলামি করবে না, তাদের কবর এমন ভয়ঙ্কর হবে, দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে। আমার রাসূল বলেন এক পাজরের হাড় এক পাজরের মধ্যে চলে যাবে, এমন জোরে চাপ মারবে রে, এক পাজরের হাড় অন্য পাজরে চলে যাবে। কবরের মানুষ এমন চিৎকার মারবে, দুনিয়ার মানুষ তারা যত মাখলুকত আছে সবাই তার আওয়াজ শুনতে পারবে, মানুষ আর জিন তারা শুনতে পারবে না। কবরের মধ্যে 99টা সাপের বাসা থাকবে, কবরের মধ্যে ভয়ঙ্কর আযাব শুরু হয়ে যাবে। বলেন তো কবরের মধ্যে কানলে কি লাভ হবে? কোনো লাভ হবে না। সেই জায়গার মধ্যে কানলে কোনো লাভ হবে না, আল্লাহ আপনার এটাকে সাড়া দিবে না। জমিনের মধ্যে কাদার জায়গা, কবরের মধ্যে যতই কাঁদবেন কোনো লাভ হবে না। যদি আপনি সেই কবরের মধ্যে যদি আল্লাহর ইবাদত না করে যান, কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। এজন্য বেশি বেশি করে ইবাদত করব কার? আমরা তো আজকে কবরকে ভয় পাই না, কবরে চিন্তা নাই, হাসরে ময়দানে চিন্তা নাই। আমরা তো চিন্তা করি না যে মরার পরে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। যারা সাহাবায়ে কেরাম তাদের কি চিন্তা ছিল? হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সাহাবী ছিলেন, জমিনের মধ্যে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কাছ দিয়ে যাইলে হাউমাউ কেরা কাঁদতেন। সাহাবীরা জিজ্ঞাসা করছেন, হুজুর আপনি কবর দেখলে এভাবে কাঁদেন কি জন্য? ওসমান ডাকতে বলে, ও আমার সাহাবীরা রে, ও আমার সাথী ভাইয়েরা রে, কবর দেখলে আমার ভয় লাগে রে। কবরটা হলো আখিরাতের প্রথম ঘাঁটি, এজন্য কবর দেখলে আমার ওসমানের ভয় লাগে। সুবহানাল্লাহ বলতেন না? এজন্য গোলামি করব কার? মুসলমান আওয়াজ দিয়ে বলেন, গোলামি করব কার? আমরা মুসলমান আল্লাহর গোলামি করব। মুমিনের দ্বিতীয় নাম্বার গুণ হলো আত্তাইবুন আল আবিদুন। মুমিনের দ্বিতীয় নাম্বার গুণ হলো আল্লাহর ইবাদত করবে। আত্তাইবুন আল আবিদুন আল হামিদুন। মুমিনের 3 নাম্বার গুণ হলো তারা আল্লাহর প্রশংসা করবে। কার প্রশংসা?